2008 থেকে এ পর্যন্ত আমি আমার নিজের ভোটটা আমি দিতে পারি। আগের নির্বাচন কমিশনার ভালো ছিল না। এখন দেশে ভালো জানে আমার ভোট আমি দিতে পারি, অন্য ভাইরাও দিতে পারে, এইরকম আমরা নির্বাচন কমিশন চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এরপরেই দেখা গেছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পদত্যাগ করছেন। আজকে নির্বাচন কমিশনার প্রধান যিনি রয়েছেন তিনিও আজকে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর জমা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন সাধারণ মানুষ কেমন নির্বাচন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকারের কাছে, এটাই এখন জানবো এই প্রতিবেদনে। 2008 সালে সর্বপ্রথম আমি ভোটার হয়েছি ঢাকায় 2008-এ। 2008 থেকে এ পর্যন্ত আমি আমার নিজের ভোটটা আমি দিতে পারি। ভোটে গেছি, ভোট কেন্দ্রে ঢুকতে পারি না, এই পরিস্থিতি গেছে এই স্বৈরাচার সরকারের আমলে। আর এখন আমরা আশা করি সাধারণ মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। মা বোন দাদি নানি যা আছে সবাই ইনশাল্লাহ এই ভোট কেন্দ্র আসতে পারবে, নিজের ভোটটা নিজে যাকে খুশি যাকে ইচ্ছে তাকেই দিতে পারবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা এই অন্তর্ভুক্ত সরকারের প্রতি। আগের নির্বাচন কমিশনার ভালো ছিল না বিধায় 27-28% ভোট মানে পাইছে, ওখানে 42-44% ভোট দেখায় শেখ হাসিনাকে পাশ করে মানে অবৈধ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা রাখছে। এই জন্য আমরা এই নির্বাচন কমিশন চাই না, ভালো নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ ভোটাধিকার করতে পারে সেই নির্বাচন চাই আমরা। বলছিল আমার ভোট আমি দেবো, ভোট সেন্টারে যা দেখি আমার ভোট নাই, ভোট আরেকজনা দিয়ে ফেলাইছে। এই ধরনের নির্বাচন কমিশন ছিল। এখন দেশে ভালো জানে আমার ভোট আমি দিতে পারি, অন্য ভাইরাও দিতে পারে, এইরকম আমরা নির্বাচন কমিশন চাই। ভোট দেওয়ার মতো সুযোগই পাই না, যাওয়ার আগে ভোট দেওয়া শেষ, তা কি দেবো আর কি করব, যাওয়ার আগে তো ভোট হয়ে যায়। আমি প্রত্যাশা করবো কি যাতে ভালো চলে বা ভালো একটা জিনিস, ভালো দেশ চলে, মানুষ আমরা বাঙালি হয়তো খেটে খামারে কাজ করে খাই, যাতে আমরা শান্তি শৃঙ্খলা একটা মানে বজায় করতে পারি বা শান্তিভাবে চলতে পারি, এটাই চাই আর কি। আবেদন না করে অনেকে নিবন্ধন নিয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলছি এই এই কমিশনের সাইন করা নিবন্ধন পাওয়া সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে করে হাসিনার প্রেতাত্মা কোনো সংগঠন আর নতুন করে রাজনৈতিকভাবে মাথাচাড়া দিতে না পারে। অন্তর্বর্তী সরকারের অধীনে কেমন হবে পরবর্তী নির্বাচন, এটা দেখার অপেক্ষায় এখন সাধারণ মানুষ। বিজন কুমার, দ্য সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।